ডিসি শান্ট জেনারেটরে কাপল 3 ফেজ ইন্ডাকশন মোটর সহ একটি এমজি সেট শুরু করুন এবং লোড করুন। হ্যালো সবাই, আজ আমরা ডিসি শান্ট জেনারেটরের কাপল 3 ফেজ ইন্ডাকশন মোটর সহ একটি এমজি সেট শুরু করব এবং লোড করার ইলেকট্রিশিয়ান প্র্যাকটিক্যাল পদ্ধতির সেশনটি দেখব। উদ্দেশ্য, এই অনুশীলনের শেষে আপনি পারবেন তা হল: স্টার্টারের সাথে 3 ফেজ মোটর কানেক্ট করুন, একটি ডিসি শান্ট জেনারেটর, ফিল্ড রেগুলেটর, অ্যামিটার এবং ভোল্টমিটার কানেক্ট করুন, 3 ফেজ এসি মোটর চালু করুন, ফিল্ড রেগুলেটর অ্যাডজাস্ট করুন এবং ডিসি ভোল্টেজ বিল্ড আপ করুন। এমজি সেটের কম্বাইন্ড এফিসিয়েন্সি নির্ধারণ করুন। সরঞ্জাম যন্ত্র: ইলেকট্রিশিয়ান টুল কিট 1 সেট, এমআই ভোল্টমিটার 0 থেকে 500 ভোল্ট 1 নং, এমআই অ্যামমিটার 0 থেকে 1.5 অ্যাম্পিয়ার 1 নং, এমসি অ্যামমিটার 0 থেকে 2.5 অ্যাম্পিয়ার 1 নং, এমসি অ্যামমিটার 0 থেকে 1.5 অ্যাম্পিয়ার 1 নং, এমসি ভোল্টমিটার 0 থেকে 250 ভোল্ট 1 নং, পাওয়ার ফ্যাক্টর মিটার 500 ভোল্ট 1.5 অ্যাম্পিয়ার 0.5 লাখ টু 0.5 লিড 1 নং, ট্যাকোমিটার মাল্টিরেঞ্জ 0 থেকে 3000 আরপিএম 1 নং। ইকুইপমেন্টস মেশিন: 3 ফেজ স্কুইরাল কেজ ইন্ডাকশন মোটর 5 এইচপি 5 ভোল্ট 50 হার্জ সহ স্টার ডেল্টা স্টার্টার 5 ভোল্ট 16 অ্যাম্পিয়ার 1 নং। ডিসি শান্ট জেনারেটর 5 কিলোওয়াট 220 ভোল্ট সহ ফিল্ড রেগুলেটর 1 নং। ল্যাম্প ব্যাংক 5 কিলোওয়াট 250 ভোল্ট 1 নং। উপকরণ: আইসিটিপি সুইচ 16 অ্যাম্পিয়ার 500 ভোল্ট 1 নং। ল্যাম্প হোল্ডার পেন্ডেন্ট 2 নং। ল্যাম্প 250 ভোল্ট 100 ওয়াটের বাল্বো 2 নং। স্ট্রান্ডেড পিভিসি ইনসুলেটেড ওয়্যার 7.1.5 অ্যালুমিনিয়াম কেবল 4 মিটার। ডিপিএসটি সুইচ 16 অ্যাম্পিয়ার 250 ভোল্ট 1 নং। পিভিসি ইনসুলেটেড কানেক্টিং কেবল। আইসিডিপি সুইচ 16 অ্যাম্পিয়ার 250 ভোল্ট 1 নং। টাস্ক 1: চালানো শুরু করুন এবং একটি এমজি সেট লোড করুন। এসি মোটর এবং জেনারেটর কানেক্ট করুন। এসি মোটর চালু করুন। একটি ট্যাকোমিটার ব্যবহার করে গতি পরিমাপ করুন। ডিসি জেনারেটর টার্মিনাল ভোল্টেজকে তার রেটেড ভ্যালু পর্যন্ত বিল্ড আপ করুন এবং ভোল্টমিটার 2 রিডিং পর্যবেক্ষণ করুন। লোড সুইচ 2 অন করুন। এমজি সেটের রেটেড ক্যাপাসিটি পর্যন্ত ধাপে ধাপে ল্যাম্পগুলিকে অন করে ধীরে ধীরে লোড বাড়ান। প্রতিটি লোড কন্ডিশনের জন্য জেনারেটরের গতি পরিমাপ করুন এবং টেবিল 1 এ রেকর্ড করুন। টেবিল 1 এ ইনপুট কারেন্ট, ভোল্টেজ এবং পাওয়ার ফ্যাক্টর রেকর্ড করুন। টেবিল 1 এ জেনারেটরের লোড কারেন্ট এবং টার্মিনাল ভোল্টেজ পড়ুন এবং রেকর্ড করুন। ধাপে ধাপে লোডটি অফ করুন এবং লোড সুইচ 2 খুলুন। ইনপুট পাওয়ার ক্যালকুলেট করুন। আউটপুট পাওয়ার ক্যালকুলেট করুন। ফুল লোডে মোটরস এবং এফিসিয়েন্সি ক্যালকুলেট করুন। এমজি সেটের প্রাইম মুভার বন্ধ করুন এবং সাপ্লাই বিচ্ছিন্ন করুন। টাস্ক 1: চালানো শুরু করুন এবং একটি এমজি সেট লোড করুন। এসি মোটর এবং জেনারেটর কানেক্ট করুন।
এসি মোটর চালু করুন। একটি ট্যাকোমিটার ব্যবহার করে গতি পরিমাপ করুন। ডিসি জেনারেটর টার্মিনাল ভোল্টেজকে তার রেটেড ভ্যালু পর্যন্ত বিল্ড আপ করুন এবং ভোল্টমিটার 2 রিডিং পর্যবেক্ষণ করুন। ফিল্ড রেগুলেটরকে এমন অবস্থানে রাখুন যাতে সার্কিটে জিরো রেজিস্ট্যান্স অন্তর্ভুক্ত থাকে। সুইচ 1 এবং 2 অফ পজিশনে রাখুন। লোড সুইচ 2 অন করুন। এমজি সেটের রেটেড ক্যাপাসিটি পর্যন্ত ধাপে ধাপে ল্যাম্পগুলিকে অন করে ধীরে ধীরে লোড বাড়ান। প্রতিটি লোড কন্ডিশনের জন্য জেনারেটরের গতি পরিমাপ করুন এবং টেবিল 1 এ রেকর্ড করুন। টেবিল 1 এ ইনপুট কারেন্ট, ভোল্টেজ এবং পাওয়ার ফ্যাক্টর রেকর্ড করুন। টেবিল 1 এ জেনারেটরের লোড কারেন্ট এবং টার্মিনাল ভোল্টেজ পড়ুন এবং রেকর্ড করুন। এমজি সেটের প্রাইম মুভার বন্ধ করুন এবং সাপ্লাই বিচ্ছিন্ন করুন। উপসংহার: টেবিলের রিডিং থেকে লক্ষ্য করুন যে লোড বৃদ্ধির সাথে সাথে টার্মিনাল ভোল্টেজ কমে যায়। আর্মেচার প্রতিক্রিয়া এবং লোড প্রতিরোধের স্টার্টারের সাথে 3 ফেজ মোটর কানেক্ট করুন। একটি ডিসি শান্ট জেনারেটর, ফিল্ড রেগুলেটর, অ্যামোমিটার এবং ভোল্টমিটার কানেক্ট করুন। 3 ফেজ এসি মোটর চালু করুন। ফিল্ড রেগুলেটর অ্যাডজাস্ট করুন এবং ডিসি ভোল্টেজ বিল্ড আপ করুন। এমজি সেটের কম্বাইন্ড এফিসিয়েন্সি নির্ধারণ করুন। আশা করি আপনি এই টেকনিক্যাল প্রক্রিয়াটি পরিষ্কারভাবে বুঝতে পেরেছেন।